মুস্তাফিজুর রহমানকে ঘিরে কলকাতা নাইট রাইডার্স, বিসিসিআই ও ভারতের সাম্প্রতিক আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মঈন আলী। তার মতে এই ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক হস্তক্ষেপ শুধু একজন খেলোয়াড় বা একটি দেশকে নয়, পুরো ক্রিকেটকেই ক্ষতিগ্রস্ত করছে। বিপিএলে খেলতে বাংলাদেশে আসা মঈন আলী BDNews24.com-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ক্রিকেট ধীরে ধীরে একটি সংকটের দিকে এগোচ্ছে। তার ভাষায়, আমার মনে হয় সমাধানটা হবে ফুটবলের মতো, যেখানে বিশ্বকাপ থাকবে আইসিসির ইভেন্ট, একটি দুটি বড় আন্তর্জাতিক সিরিজ, আর বাকি শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। মানে লিগগুলোই বেশি থাকবে, আন্তর্জাতিক ক্রিকেট কম। তবে খেলাটা এমনিতেই বিপদে আছে এসব নিয়ে। তার ওপর মুস্তাফিজের সঙ্গে যা হলো, সব রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে মুস্তাফিজুর রহমানের ব্যক্তিগত ক্ষতিকর দিকটাই মঈন আলীর কাছে সবচেয়ে বেদনাদায়ক। ইংল্যান্ডের অলরাউন্ডার বলেন, অন্য সব কিছুর চেয়ে মুস্তাফিজের জন্য আমার খারাপ লাগছে বেশি। এত ভালো একটা চুক্তি পেয়েছিল, তার কেরিয়ারে এত বছর ধারাবাহিক পারফরমেন্সের পর এমন সুযোগ এসেছিল। অন্য দলেও থাকতে পারতো সে, কিন্তু KKR তাকে নিয়েছিল। আর সত্যি বলতে যে কারোর চেয়ে বেশি ভুগতে হচ্ছে তাকেই। এদিকে বাংলাদেশের ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন মঈন আলী। তার মতে সিদ্ধান্তের জন্য বাংলাদেশকে দায়ী করা যায় না। আজকে পড়লাম বাংলাদেশ ভারতে যাচ্ছে না, এটা আসলে বাংলাদেশকে দায়ী দিচ্ছি না আমি। তবে যারা এসব করছে এগুলো খুবই খারাপ কাজ, কারণ ক্রিকেটের বিষয়টা আলাদা। মানুষ ক্রিকেট খেলতেও ভালোবাসতে চায়, বিশেষ করে উপমহাদেশে। মঈন আলীর এ বক্তব্য ক্রিকেটের রাজনীতি, ক্ষমতার ভারসাম্য ও আইসিসির ভূমিকা নিয়ে বিতর্ক উস্কে দিল আরও। বিশেষ করে মুস্তাফিজুর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে, এই পথে চললে ক্রিকেটের ভবিষ্যৎ ঠিক কতটা নিরাপদ। সাইদুল শামস, BD ক্রিক টাইম।